রায়-মার্টিন প্রশ্নবিচিত্রা স্ক্যানার প্লাসে যেগুলো আছে এর ত্রিকোণমিতিক বিপরীত অপেক্ষক অর্থাৎ ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন, এই চ্যাপ্টারের যে টাইপ 2 যেগুলো আছে টাইপ 2 এইগুলো আজকে আমরা সমাধান করব। এখানে একে যেটা আছে নাম্বার 1, এখানে আছে কস সাইন ইনভার্স 1/√2 এর মান বের করতে হবে। তো এটা খুব সিম্পল প্রবলেম। এটা সাইন ইনভার্স 1/√2 অর্থাৎ সাইন কত ডিগ্রিতে 1/√2 হয়, তো সেটা হচ্ছে π/4। সাইন ইনভার্স 1/√2 হচ্ছে π/4, কারণ π/4-এ সাইন π/4 হলে 1/√2 হয়। তো cos π/4 অর্থাৎ cos 45 এর মান হচ্ছে 1/√2। তো এটা যে অপশনগুলো দেওয়া আছে সে অপশনগুলোর মধ্যে নেই, অর্থাৎ এখানে ডি যে অ্যান্সার হবে, ডি অ্যান্সারটা হবে এটা কোনোটি নয়। তো এখানে এবার 2, যেটা নাম্বার 2, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স 1/x, যেখানে বলা আছে যে এক্সটা লেস দেন 0, এর মান কত? তো তাহলে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স 1/x, তো এখানে যেহেতু এক্সটা লেস দেন 0 আছে, এখানে আমরা cot ইনভার্স এক্স করে কিন্তু π/2 করতে পারবো না। এর অ্যান্সারটা π/2 করব না, কারণ এখানে যেটা আমরা জানি যে tan ইনভার্স 1/x সমান cot ইনভার্স এক্স, cot ইনভার্স এক্স যখন এক্সটা 0-র বড়, আর ইকুয়ালস টু হয় -π প্লাস cot ইনভার্স এক্স, এক্সটা যখন লেস দেন 0। তাহলে এখানে এটা আমরা পাবো -π প্লাস cot ইনভার্স এক্স। এবার এই যে tan ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স এক্স, এই দুটোকে একসঙ্গে করলে এটা এবার আমরা পাবো π/2, আর এটা -π। তো এটা সরল করে আমরা পাচ্ছি -π/2। এটা -π/2 অ্যান্সার হবে, অর্থাৎ অপশন সি এখানে অ্যান্সার হবে। কিন্তু উত্তরে এটা ডি দেওয়া আছে, ডিটা কিন্তু হবে না, অ্যান্সার হবে অপশন সি -π/2। এরপর নাম্বার 3 যেটা আছে সাইন ইনভার্স 2 প্লাস cos ইনভার্স 2 এর মান। তো আমরা জানি এখানে যে সাইন ইনভার্স এক্স, এটার ক্ষেত্রে এক্সটা আমাদের হতে হবে -1 থেকে 1-এর মধ্যে। সাইন ইনভার্স এক্স এবং cos ইনভার্স এক্সের ক্ষেত্রেও কিন্তু একই। cos ইনভার্স এক্স এটাও সংজ্ঞাত হয় যখন এক্সটা থাকে -1 থেকে 1-এর মধ্যে। তো এখানে যেহেতু ইনভার্স করে 2 দেওয়া আছে, তো এখানে এরা সংজ্ঞাত নয়। সাইন ইনভার্স 2 এবং cos ইনভার্স 2 এটা সংজ্ঞাত নয়।
সুতরাং এর মান হবে অনির্ণেয়, এর মান আমরা পাবো না, অতএব মান অনির্ণেয়। তাহলে এখানে অ্যান্সার পাবো অপশন ডি। অপশন ডি যেটা আছে সেই অ্যান্সারটা আমরা পাবো। এরপর নাম্বার 4 যেটা আছে, নাম্বার 4 tan cot ইনভার্স -4/3। তো এটা ইকুয়ালস টু হচ্ছে tan, এখানে আমরা tan ইনভার্স করব, tan ইনভার্স -3/4। তাহলে এখানে এবার tan এবং tan ইনভার্স এটাকে আমরা তুলে নেব, দিয়ে -3/4, এটা অ্যান্সার হবে tan ইনভার্স এক্স, এটা হচ্ছে এক্স। তাহলে এখানে অ্যান্সার হবে বি অপশনটা, এটা আছে অপশন বিতে, এই অ্যান্সার আছে, অ্যান্সার হচ্ছে অপশন বি। এরপর 5 যেটা করব, 5 এখানে দেওয়া আছে tan ইনভার্স tan 4 এর মান, tan ইনভার্স tan 4 এর মান। তো এখানে 4 যেটা আছে tan এর মধ্যে, এটাকে আমাদের মুখ্য মানের মধ্যে ফেলতে হবে। আমরা জানি যে tan ইনভার্স এক্স এর মুখ্য মান যদি থিটা হয়, থিটা হলে এই থিটা থাকবে π/2, -π/2 থেকে π/2 এর মধ্যে। তো এখানে আমরা tan ইনভার্স tan কিন্তু তুলতে পারবো না, কারণ এই যে 4 যে মানটা আছে এটা কিন্তু -π/2 থেকে π/2 এর মধ্যে নেই। তার কারণ আমরা জানি কি যে 22/7 এটা হচ্ছে পাই, তাহলে 1 ইকুয়ালস টু হচ্ছে 7 π/22, আর 4 ইকুয়ালস টু হচ্ছে 7 পাই ইন্টু 4/22, অর্থাৎ এটা পাচ্ছি আমরা 14, এটাকে পাই দিয়ে প্রকাশ করলে পাচ্ছি 14 π/11। তো 4 সমান হচ্ছে পাই দিয়ে প্রকাশ করলে 14 π/11। তো 14 π/11 এটা কিন্তু আমাদের, এটা সমান আমরা লিখতে পারি যে পাই প্লাস 3 π/11। তাহলে এখানে এই যে 4 মানটা, এই 4 মানটা এটা যদি আমরা থিটা ধরি, তাহলে থিটা কিন্তু এই রেঞ্জে পড়ছে না, এই থিটাটা এই রেঞ্জে আসছে না। সুতরাং এটাকে আমাদের এই রেঞ্জে নিয়ে আসতে হবে, তারপর এটা আমরা করতে পারব। তাহলে এটাকে আমরা কিভাবে করব, tan ইনভার্স, এটাকে আমরা করতে পারি tan π-4। তো tan π-4 হবে নেগেটিভ, তো এটা অ্যাডজাস্ট করার জন্য সামনে একটা মাইনাস করতে হবে। তো এবার এই π-4 যেটা, π-4 এটা কিন্তু মুখ্য মানে চলে আসবে। এখানে আমরা দেখি যে π-4 এটা কত হয়, সমান হচ্ছে পাই মাইনাস, এবার 4 এখানে করা আছে, এটা হচ্ছে 14 π/11, 14 π/11। তাহলে
এখানে আমরা যেটা পাচ্ছি এটা হচ্ছে সরল করে হচ্ছে এটা -3π/11। এটা কিন্তু আমাদের এই রেঞ্জে চলে আসবে, এই রেঞ্জে এটা চলে আসবে π-4 যেটা, এটা কিন্তু এই রেঞ্জে আমরা পেয়ে যাব। তাহলে এবার ট্যানের মধ্যে মাইনাস থাকলে আমরা মাইনাসটাকে আমরা বের করি। ট্যান ইনভার্স ট্যান π-4 ইকুয়ালস টু মাইনাস, তাহলে এবার এটা যেহেতু মুখ্য মানের মধ্যে আছে, সুতরাং এটা আমরা ট্যান ইনভার্স এবং ট্যানকে তুলে নেব, তারপর এটা হয়ে যাবে π-4। তো মাইনাসটা এবার এখানে গুণ করে দিলে এটা 4 - π, এটা এর অ্যান্সার আসবে। তো এই অপশন এখানে আছে অপশন ডিতে, অ্যান্সার হচ্ছে অপশন ডি। এরপর নাম্বার 6 যেটা আছে, নাম্বার 6 এখানে প্রবলেমগুলো দেখানো যাবে। এবার 6 এটা আছে সাইন ইনভার্স ট্যান 3π/4 এর মান কত হবে? সাইন ইনভার্স ট্যান 3π/4 এটার মান কত হবে? সাইন ইনভার্স ট্যান 3π/4 সাইন ইনভার্স ইকুয়ালস টু সাইন ইনভার্স ট্যান, এটাকে আমরা করতে পারি π-3π/4 π-π/4 ইকুয়ালস টু সাইন ইনভার্স। তো এটা এই কোণটা এটা পড়ছে দ্বিতীয় পাদ, এই পুরো কোণটা অর্থাৎ 3π/4টা হচ্ছে দ্বিতীয় পাদের কোণ, আর দ্বিতীয় পাদের ট্যান হয় নেগেটিভ, তাহলে এটা হবে -tan π/4। পাই থাকার ফলে এখানে পাই হচ্ছে 2 × 90 অর্থাৎ 180, ফলে ট্যানটা এখানে ট্যানই থেকে যাবে। তাহলে এখানে আমরা পাচ্ছি সাইন ইনভার্স, এবার ট্যান 45 বা ট্যান π/4 হচ্ছে 1, তাহলে পেলাম সাইন ইনভার্স -1। তো এখানে সাইন ইনভার্সের মাইনাস বাইরে চলে আসে, তাহলে সাইন ইনভার্স 1, আমরা জানি কি যে সাইন ইনভার্স -x ইকুয়ালস টু মাইনাস সাইন ইনভার্স x। তো সাইন ইনভার্স 1 অর্থাৎ সাইন কত ডিগ্রিতে 1, এটা হচ্ছে π/2 বা 90, তাহলে এখানে এই অপশনটা আসছে, অর্থাৎ অ্যান্সার হচ্ছে অপশন এ, অ্যান্সার হচ্ছে এখানে অপশন এ। এরপর 7 যেটা আছে, নাম্বার 7 সাইন কস ইনভার্স সাইন এক্স, সাইন কস ইনভার্স সাইন এক্স, এটার মান কত হবে? সাইন কস ইনভার্স সাইন এক্স, সাইন কস ইনভার্স সাইন এক্স, এটার মান নির্ণয় করতে হবে। তো এখানে আমরা এখানে যেহেতু কস ইনভার্স আছে, ভিতরের এটাকেও আমরা কস দিয়ে প্রকাশ করব। সাইন এক্স হচ্ছে কস π/2 মাইনাস এক্স। এরপর কস ইনভার্স এবং কস এটা পাশাপাশি থাকার ফলে এটা পুরোটা উঠে গিয়ে থাকবে π/2 মাইনাস এক্স। কস ইনভার্স এক্স ইকুয়ালস টু হয় এক্স। তো সাইন π/2 মাইনাস এক্স এটা হচ্ছে কস এক্স।
তাহলে cos x আসছে, আর এখানে এই অপশন আছে অপশন বিতে, অ্যান্সার হচ্ছে অপশন বি। এরপর নাম্বার 8 যেটা আছে, নাম্বার 8 যেটা আছে tan পাই বাই 2 মাইনাস ট্যান ইনভার্স 1/3, tan পাই বাই 2 মাইনাস ট্যান ইনভার্স 1/3, এটা এইচএস 2022 এসেছে এটা। তাহলে এটা আমরা সমাধান করি। tan পাই বাই 2 মাইনাস ট্যান ইনভার্স 1/3। তো এখানে আমরা করি পাই বাই 2 মাইনাস, এটাকে যদি আমরা থিটা ধরি, থিটা হচ্ছে ট্যান ইনভার্স 1/3। তো ট্যান 90 মাইনাস থিটা, ট্যান পাই বাই 2 মাইনাস থিটা, এটা হচ্ছে কট, এটা হচ্ছে কট থিটা, এটা হচ্ছে কট থিটা। তো এটাকে আমরা করে নিতে পারি যে কট ইনভার্স 3। তাহলে এখানে কট আর থিটা হচ্ছে কট ইনভার্স 3। কট এবং কট ইনভার্স পাশাপাশি আছে, এটা উঠে যাবে, ফলে হয়ে যাবে 3। তাহলে এর অ্যান্সার হচ্ছে 3, আর এখানে 3 অ্যান্সার আছে অপশন বিতে। তাহলে অপশন বি হলো এর অ্যান্সার। এরপর নাম্বার 9 যেটা আছে, নাম্বার 9 যেটা আছে সাইন, কোট ইনভার্স, ট্যান, কস ইনভার্স এর মান। সাইন, তার মধ্যে আছে কট ইনভার্স, তার ভিতরে আবার আছে ট্যান কস ইনভার্স এর মান কত হবে। এখানে যেটা আছে সাইন, কোট ইনভার্স, সাইন কোট ইনভার্স, তারপর আছে ট্যান কস ইনভার্স এক্স। সাইন, তার মধ্যে আছে কট ইনভার্স, তার মধ্যে আছে ট্যান কস ইনভার্স এক্স। এটার মান আমাদের বের করতে হবে। তো এখানে আমরা করি, এখানে ভিতরে আছে কি যে ট্যান কস ইনভার্স এক্স। তাহলে এটাকে আমরা প্রথমে কট ইনভার্সে চেঞ্জ করে নেব, এটাকে কট ইনভার্সে প্রথমে চেঞ্জ করে নেব। তো ট্যান, এখানে আমরা ত্রিভুজ দিয়ে করি, ধরি যে কস ইনভার্স এক্স, এটা হচ্ছে থিটা, তাহলে এক্স সমান হচ্ছে কস থিটা, আর কস হচ্ছে ভূমি বাই অতিভুজ থিটা কোণের সাপেক্ষে। তাহলে এখানে লম্বটা হবে 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি সাইন কট ইনভার্স, ট্যানকে আমরা কটে প্রকাশ করে দেব, কট ইনভার্স, এটা কট। এবার কস ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স হচ্ছে এখানে কট ইনভার্স ট্যান। এবার কস ইনভার্সকে আমরা প্রথমে ট্যানে প্রকাশ করব, কস ইনভার্সকে ট্যানে প্রকাশ করে দিলে এটা লম্ব বাই অতিভুজ, অর্থাৎ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। এটা আসবে, এখানে একটা ট্যান বসবে, ট্যান বসবে একটা, ট্যান ইনভার্স। এই লাইনটা আমরা ক্যান্সেল করে দিই, পরিষ্কার করে লিখব
সমান হচ্ছে সাইন কট ইনভার্স ট্যান, এই কস ইনভার্সকে আমরা ট্যান ইনভার্সে প্রকাশ করব। তাহলে হয়ে যাবে ট্যান ইনভার্স রুট 1 - x²/x। তো এর ফলে ট্যান এবং ট্যান ইনভার্স এটা যে পাশাপাশি আছে এটা উঠে যাবে, এটা ফলে আমরা সিম্পল পাবো কট ইনভার্স রুট 1 - x²/x। এবার এই কট ইনভার্সকে আমরা আবার করে দেব সাইন ইনভার্সে প্রকাশ। কট ইনভার্সকে আমরা সাইন ইনভার্সে প্রকাশ করে দেব। তো কট হচ্ছে এখানে ভূমি বাই লম্ব, অর্থাৎ এখানে ভূমিটা আমরা পাচ্ছি 1/x², আর লম্ব হচ্ছে এটা। তাহলে সিম্পল এখানে আবার আসবে 1। তাহলে সাইন, এবার কট ইনভার্সকে আমরা সাইন ইনভার্সে প্রকাশ করব। কট ইনভার্সকে আমরা সাইন ইনভার্সে প্রকাশ করব। তো সাইন হচ্ছে এখানে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ x/1। এবার এখানে সাইন এবং সাইন ইনভার্স এটা পুরো উঠে যাবে, ফলে এর মান আসবে x। সাইন এবং সাইন ইনভার্স পাশাপাশি আছে, ফলে এটা হয়ে যাবে x। আর এখানে x অ্যান্সার আছে অপশন বিতে, এখানে অ্যান্সার হচ্ছে অপশন বি। এরপর 10 যেটা আছে নাম্বার 10-এর যে প্রবলেম সেটা দেখায়। এখানে আছে 2 tan ইনভার্স 1/3 প্লাস সাইন ইনভার্স 4/5, এটার মান কত হবে? তো দেওয়া আছে কি 2 tan ইনভার্স 1/3 প্লাস সাইন ইনভার্স 4/5, এটার মান। তো 2 tan ইনভার্স এক্সের ফর্মুলা যেটা আমরা জানি যে 2 tan ইনভার্স এক্স, এটাকে আমরা ট্যানে প্রকাশ করলে হয় ট্যান ইনভার্স 2x/1 - x²। আবার এটাকে সাইনে প্রকাশ করলে হয়, এই ফর্মুলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 2x/1 + x²। আর এটাকে কস ইনভার্সে প্রকাশ করলে 1 - x²/1 + x²। তো এটাকে আমরা, যেহেতু এখানে একটা সাইন ইনভার্স আছে, আর আমরা জানি কি যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স হচ্ছে π/2, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স হয় π/2। তাহলে সাইন ইনভার্স এখানে আছে, এবার এটা যদি আমি নিয়ে আসতে পারি যে কস ইনভার্স π/5, তাহলে কিন্তু সহজে সমাধান হয়ে যাবে। সেই জন্য এটাকে আমরা কস ইনভার্সে প্রকাশ করে দেখব যে এইরকম 4/5 আসছে কি না। যদি না আসে তখন অন্যরকমভাবে আমরা ভাবব। এটা হচ্ছে 1 - 1/3² + 1/3², আর সাইন ইনভার্স 4/5। এখানে এই জায়গায় এক্সের জায়গায় 1/3 বসাতে হবে। তাহলে কস ইনভার্স উপরে পাচ্ছি 1 - 1/9, আর নিচে এটা পাচ্ছি 1 + 1/9 প্লাস সাইন ইনভার্স 4/5 ইকুয়ালস টু
উপরে এটা আসবে 8/9, নিচে আসবে 10/9, অর্থাৎ এটা হয়ে যাবে 8/10 সাইন ইনভার্স 4/5 ইকুয়ালস টু এখানে কস ইনভার্স এটা 4/5 কস ইনভার্স প্লাস সাইন ইনভার্স 4/5। তো এটা এই ফর্মুলায় চলে আসছে, ফলে এটা হয়ে যাবে π/2। আর এখানে π/2 অ্যান্সার হচ্ছে অপশন বি, অ্যান্সার হচ্ছে অপশন বি। এরপর 11 যেটা আছে নাম্বার 11, এটা হচ্ছে সাইন 2 কস ইনভার্স -3π/5 এর মান। সাইন 2 কস ইনভার্স -3π/5 এর মান কত হবে? সাইন 2 কস ইনভার্স -3/5 এর মান নির্ণয় করতে হবে। তাহলে এটা হচ্ছে সাইন, এখানে এটা আছে কস ইনভার্স মাইনাস আছে, আমরা জানি যে কস ইনভার্স মাইনাস এক্স ইকুয়ালস টু পাই মাইনাস কস ইনভার্স এক্স। তাহলে এখানে আমরা যেটা পাবো 2 ইন্টু পাই মাইনাস কস ইনভার্স 3/5 ইকুয়ালস টু সাইন, এটা হচ্ছে 2 পাই মাইনাস 2 কস ইনভার্স 3/5 ইকুয়ালস টু, তো এটা হচ্ছে 2 পাই মাইনাস থিটা, এটাকে আমরা যদি থিটা ধরি, সাইন 2 পাই মাইনাস থিটা। তো এখানে থিটা হচ্ছে 2 কস ইনভার্স 3/5। তো সাইন 2 পাই মাইনাস থিটা এটা হচ্ছে চতুর্থ পাদে চলে যাবে, কারণ এটা 360 মাইনাস থিটা, ফলে এটা মাইনাস সাইন থিটা হয়ে যাবে, মাইনাস সাইন থিটা। তো এখানে এবার আমরা মাইনাস সাইন থিটা এটা বের করব। তো 2 কস ইনভার্স এক্স, 2 কস ইনভার্স এক্সের যে ফর্মুলা আছে এটাকে আমরা ব্যবহার করব। এটা হচ্ছে কস ইনভার্স 2 এক্স স্কোয়ার মাইনাস 1, এই যে ফর্মুলা কস ইনভার্স 2 এক্স স্কোয়ার মাইনাস 1, এই ফর্মুলা দিয়ে করব। এখানে এক্সের জায়গায় আছে 3/5, ফলে এটা হয়ে যাবে 9/25 মাইনাস 1। তো এখানে এটা হচ্ছে তাহলে কস ইনভার্স, এটা হয়ে যাবে 18 মাইনাস, তাহলে এটা মাইনাস 7/25 মাইনাস 7/25। তো এখানে এবার আমরা এটা করি, তাহলে সাইন, এটা সাইন, আর এটা হয়ে যাবে, এটা আর একটু করা যাক, এটা হবে পাই মাইনাস কস ইনভার্স 7/25। তাহলে এখানে আমরা বসাবো পাই মাইনাস কস ইনভার্স 7/25। তো পাই মাইনাস থাকার ফলে সাইন পাই মাইনাস থিটা হয় সাইন থিটা, ফলে এটা হয়ে যাবে মাইনাস সাইন কস ইনভার্স 7/25। তো সাইন কস ইনভার্স আছে, ফলে এটাকে আমরা সাইন ইনভার্সে চেঞ্জ করে দেব। সাইন মাইনাস
সাইন ইনভার্স 1 - 7/25 স্কোয়ার। ফলে এটা সাইন ইনভার্স উঠে যাবে, ফলে থাকবে মাইনাস। এই রাশিটা সরল করে যেটা পাবো 1 - 49/625 equals to minus 625 minus 49/625 equals to minus, এখানে হয়ে যাবে 576/625 minus 24/25। তো এটা হচ্ছে অ্যান্সার। আর এখানে এই অপশন আছে, অ্যান্সার হচ্ছে অপশন এ। অপশন এতে এই অ্যান্সার আছে। এরপর 12 যেটা আছে, নাম্বার 12 যেটা আছে সাইন ইনভার্স √2। তো এই √2 সাইন ইনভার্স √2 এর মান কত হবে? সাইন ইনভার্স √2। তো আমরা জানি যে সাইন ইনভার্স এক্স এটা সংজ্ঞাত যখন এক্সটা থাকে -1 থেকে 1-এর মধ্যে। তো √2 এর মান আমরা জানি 1.414। তাহলে এটা কিন্তু এই রেঞ্জে পড়ছে না, ফলে সাইন ইনভার্স √2 এটা সংজ্ঞাত নয়। সাইন ইনভার্স √2 সংজ্ঞাত নয়। কারণ √2টা এই রেঞ্জের মধ্যে আসছে না। তাহলে এর মান তাহলে অনির্ণীয় হবে, মান অনির্ণীয়। তাহলে এখানে অপশন ডিটা অ্যান্সার হবে, অ্যান্সার ডি হবে, কোনোটি নয়। এরপর 13 যেটা আছে, নাম্বার 13, এখানে দেওয়া আছে tan 2 tan ইনভার্স 1/5। এখানে 2 tan ইনভার্সের ফর্মুলা যেটা আগে বলা হলো, এটাকে যেহেতু ট্যান আছে এটাকে ট্যান দিয়েই ব্যবহার করব। এর 3টে সূত্র আছে, আগে বলেছি এটা। তাহলে এখানে আমরা পাবো ট্যান ইনভার্স 2 × 1/5/1 - 1/5 স্কোয়ার। এবার এখানে ট্যান এবং ট্যান ইনভার্স এটা পুরো উঠে যাবে, ট্যান এবং ট্যান ইনভার্সটা পুরো উঠে যাবে। আর এইখানে এটা সরল করে যেটা হবে 2/5, নিচে হচ্ছে 1 - 1/25। তাহলে 2/5 আর নিচেরটা সরল করে আমরা পাবো, এখানে আসবে 24/25। তাহলে এটা পাচ্ছি 5/12। এর মান হচ্ছে 5/12। তাহলে অ্যান্সার হচ্ছে অ্যান্সার হলো অপশন বি। এরপর 14 যেটা আছে, নাম্বার 14, এখানে দেওয়া আছে সাইন ইনভার্স -√3/2 প্লাস কস ইনভার্স -√3/2 এর মান। এখানে √3/2 যেটা √3/2 বা -√3/2 এটা কিন্তু
আমরা জানি কি যে সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স এরা সংজ্ঞাত কখন হয়? যখন এক্সটা মডুলাস এক্সটা লেস ইকুয়াল টু 1 বা এক্সটা -1 থেকে 1-এর মধ্যে। এখানে √3/2টা কিন্তু এই রেঞ্জে পড়ছে। √3/2 যেটা √3/2 হচ্ছে 1.732/2, তো এটা হচ্ছে কত 0.0866। এটা কিন্তু এই শর্তটা সিদ্ধ করছে, ফলে এটা এর যে সরাসরি সূত্র আছে π/2 এটা হয়ে যাবে, কারণ সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স হচ্ছে π/2। এটা সরাসরি এই সূত্রতে পড়ে যাবে। এরপর 15 যেটা আছে সাইন ইনভার্স 4/5 প্লাস সাইন ইনভার্স 5/13 প্লাস সাইন ইনভার্স 16/65, এটার মান কত হবে? সাইন ইনভার্স 4/5 প্লাস সাইন ইনভার্স 5/13 প্লাস সাইন ইনভার্স 16/65। তো এখানে আমরা সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর ফর্মুলা আছে, ডাইরেক্ট ব্যবহার করতে পারি। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়ালস টু আমরা জানি সাইন ইনভার্স এক্স রুট 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। তো প্রথম দুটোর ক্ষেত্রে এই ফর্মুলা যদি আমরা ব্যবহার করি তাহলে সাইন ইনভার্স 4/5 1 মাইনাস 5/13 স্কোয়ার প্লাস 5/13 অর্থাৎ ওয়াই রুট 1 মাইনাস 4/5 স্কোয়ার প্লাস সাইন ইনভার্স 16/65। তো এইগুলো এবার একটু আমরা সরল করে নেব। সাইন ইনভার্স 4/5, এখানে এটা সরল করলে পেয়ে যাবে, এখানে এটা সরলটা করবে, এটা হচ্ছে 169 মাইনাস 25 আসবে, অর্থাৎ উপরে 144 আসবে, ফলে এটা 12 আর নিচে 13 প্লাস এখানে 5/13 ইন্টু এখানে আসবে 25 মাইনাস 16 অর্থাৎ উপরে 9 আসবে, ফলে তার বর্গমূল হবে 3 আর 5 স্কোয়ার অর্থাৎ এখানে 5 প্লাস সাইন ইনভার্স 16/65। সাইন ইনভার্স এখানে হচ্ছে 48/65 প্লাস এখানে 15/65 প্লাস সাইন ইনভার্স 16/65। তো এখানে যেটা আমরা পাচ্ছি এটা সাইন ইনভার্স এটা 63/65 প্লাস সাইন ইনভার্স 16/65। এবার এই দুটোর একটাকে আমরা কস ইনভার্সে চেঞ্জ করে নেব, কারণ আমরা জানি যে সাইন ইনভার্স এক্স প্লাস
কস ইনভার্স এক্স হচ্ছে পাই বাই টু। তো এইরকম যদি আসে আমাদের, তাহলে কিন্তু মান বেরিয়ে যাবে। তো আমরা এটাকে চেঞ্জ করার চেষ্টা করি। এটা সাইন হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে আমরা পাবো কত 65 স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার সমান হচ্ছে এটা 65 প্লাস 16 আর 65 মাইনাস 16 ইকুয়ালস টু, এখানে এটা হচ্ছে 81 ইন্টু এটা হবে 49, তাহলে এটা হচ্ছে 9 ইন্টু 7 অর্থাৎ 63। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি সাইন ইনভার্স 63/65 প্লাস এটাকে আমরা করব কস ইনভার্স, তাহলে এখানে ভূমিটা পাওয়া গেল 63 আর অতিভুজটা হচ্ছে 65, তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স এটা হচ্ছে পাই বাই টু, এটা হলো পাই বাই টু। আর এখানে এই অ্যান্সার আছে পাই বাই টু, অ্যান্সার আছে এখানে অপশন সিতে, অপশন সি। তাহলে অপশন সি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। এরপর 16 যেটা আছে, নাম্বার 16, এখানে দেওয়া আছে কট ইনভার্স মাইনাস রুট থ্রি প্লাস ট্যান ইনভার্স 1/√3 এর মান। তো কট ইনভার্স মাইনাস রুট থ্রি, আমরা জানি যে কট ইনভার্স মাইনাস এক্স সেটা হয় পাই মাইনাস কট ইনভার্স এক্স, তো এটা হচ্ছে পাই মাইনাস কট ইনভার্স রুট থ্রি প্লাস ট্যান ইনভার্স 1/√3 আবার হচ্ছে কট ইনভার্স রুট থ্রি। তো এই দুটো ক্যান্সেল হয়ে এখানে আমরা পাচ্ছি পাই। তো 16 যেটা এর অ্যান্সার হচ্ছে পাই। তো পাই অ্যান্সার এখানে আছে, পাই অ্যান্সার হচ্ছে অপশন এ। এরপর 17 যে প্রবলেম আছে, 17 প্রবলেম হচ্ছে কস সাইন ইনভার্স 1/2 প্লাস সেক ইনভার্স 2, এটার মান কত হবে। তো এটা ইজি প্রবলেম। এটা কস সাইন ইনভার্স 1/2 প্লাস সেক ইনভার্স 2 এটার মান, তাহলে কস সাইন ইনভার্স 1/2 আর সেক ইনভার্স হচ্ছে কস ইনভার্স 1/2। তো সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ডাইরেক্ট ফর্মুলা আছে, এটা হচ্ছে পাই বাই টু। তো কস পাই বাই টু হচ্ছে 0। এটা এভাবে করতে পারি, আবার অন্যভাবেও এটা আমরা ডাইরেক্ট মান বসিয়েও কিন্তু এটা করতে পারি। সাইন ইনভার্স 1/2 সেক ইনভার্স 2 এটা ইকুয়ালস টু হচ্ছে কস সাইন ইনভার্স 1/2 হচ্ছে পাই বাই 6, সাইন 30 ডিগ্রিতে 1/√2 আর সেক 60 হচ্ছে, এটা হচ্ছে পাই বাই 3, 60 ডিগ্রি, সেক 60 ডিগ্রিতে 2 হয়। তাহলে এখানে আমরা এটা সরল করে পাবো কস, এর ভিতরটা সরল করলে আবার পাই বাই 2 আসবে, ফলে 0। এভাবেও কিন্তু এটা সলভ করতে পারি, এটাকে আমরা এভাবেও সলভ করতে পারি। এরপর নাম্বার 18 যেটা আছে, নাম্বার 18 যেটা আছে ট্যান ইনভার্স কট এক্স প্লাস কট ইনভার্স ট্যান এক্স, এটার মান। ট্যান ইনভার্স কট এক্স প্লাস কট ইনভার্স ট্যান এক্স, এটাও ইজি প্রবলেম। এটা ট্যান ইনভার্স কট এক্স প্লাস কট ইনভার্স ট্যান এক্স,
তো এখানে ট্যান ইনভার্স কট আছে, এটাকে আমরা এক জাতীয় করে নেব, অর্থাৎ ট্যান এটাকে π/2 মাইনাস এক্স। আর এখানে কট ইনভার্স ট্যান আছে, এটাকেও আমরা এক জাতীয় করে নেব, এটা ফলে এটা হয়ে যাবে কট π/2 মাইনাস এক্স। ট্যান থিটা সমান কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু, এখানে ট্যান ইনভার্স উঠে গিয়ে এটা হবে π/2 মাইনাস এক্স, এবং এটাও হয়ে যাবে π/2 মাইনাস এক্স। তো দুটো π/2 যোগ করে এটা আমরা পাবো পাই, আর এখানে দুটো এক্স, ফলে -2x। এটা হচ্ছে 18-এরটা। তো এখানে এই অ্যান্সার আছে অপশন বি। অ্যান্সার হচ্ছে এখানে অপশন বি, অপশন বি। এরপর 19 যে প্রবলেমটা আছে, 19 tan ইনভার্স 1 প্লাস কস ইনভার্স -1/2 প্লাস সাইন ইনভার্স -1/2 এর সরলতম মান। তো এখানে দেওয়া আছে tan ইনভার্স 1 প্লাস কস ইনভার্স -1/2 প্লাস সাইন ইনভার্স -1/2। তো এখানে tan ইনভার্স 1 যেটা, এর ডাইরেক্ট মান আমরা ব্যবহার করব π/4। আর এখানে যেটা আছে cos ইনভার্স 1/2 প্লাস সাইন ইনভার্স 1/2। তো এখানে যে সাইন ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স সমান π/2, এই ডাইরেক্ট ফর্মুলা এখানে আমরা ব্যবহার করে দেব, কারণ এই -1/2 এখানে এক্সের রেঞ্জটা থাকা উচিত -1 থেকে 1-এর মধ্যে। তো সেই রেঞ্জেই কিন্তু এইগুলো আছে, -1/2 -1/2 আছে। ফলে এটাকে সরল করে আমরা পেয়ে যাব 4π প্লাস 2π, অর্থাৎ 3π/4। আর এই 3π/4 এখানে অ্যান্সার আছে অপশন বিতে, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি। অ্যান্সার হবে অপশন বি। এরপর আমরা নাম্বার 20 যে প্রবলেমটা আছে, নাম্বার 20, এখানে 20 প্রবলেমটা করব। এখানে দেওয়া আছে ট্যান ইনভার্স 2 cos 2 সাইন ইনভার্স 1/2। তো এটা ইজি প্রবলেম আছে। এটা ট্যান ইনভার্স 2 cos, tan inverse 2 cos 2 sin inverse 1/2 এটা ছিল। তো এটার মান আমাদের বের করতে হবে, ইকুয়ালস টু tan inverse 2 cos, এখানে সাইন ইনভার্স 1/2 হচ্ছে π/6, যেহেতু সাইন π/6 হচ্ছে 1/2, ইকুয়ালস টু tan ইনভার্স 2 cos π/3। 2 এবং 6 এখানে কাটাকুটি হবে, ইকুয়ালস টু tan ইনভার্স 2 ইন্টু এটা হবে cos π/3, অর্থাৎ cos 60 হচ্ছে 1/2, ফলে এটা হয়ে যাচ্ছে tan ইনভার্স 1 ইকুয়ালস টু π/4। তো এর অ্যান্সার হয়ে যাচ্ছে π/4। আর এখানে π/4 অ্যান্সার আছে অপশন বিতে। অ্যান্সার হচ্ছে এখানে অপশন বি। এরপর আমরা 21 যে প্রবলেমটা আছে, 21 এই প্রবলেমটা করব। 21 আছে cos
cos sin inverse 1 by root 5 plus sin inverse 2 by root 5. Cos sin inverse 1 by root 5 sin inverse 2 by root 5 equals to cos sin inverse 1 by root 5 প্লাস এটাকে আমরা কসে চেঞ্জ করে নেব। তো সাইন হচ্ছে 2, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো এখানে আমরা ভূমিটা আমরা বের করে নেব। ভূমি হচ্ছে অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার ইকুয়ালস টু এখানে হচ্ছে 5 মাইনাস 4 হচ্ছে 1। তাহলে এটাকে কসে চেঞ্জ করলে আমরা পাবো কস ইনভার্স ভূমি বাই অতিভুজ অর্থাৎ 1 বাই রুট 5। এবার এখানে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স হয়ে গেল, ফলে এখানে আমরা পাবো পাই বাই 2, এটা হচ্ছে পাই বাই 2, আর কস পাই বাই 2 হচ্ছে 0। তাহলে 21 এর অ্যান্সার হচ্ছে 0, অর্থাৎ অ্যান্সার হচ্ছে অপশন এ। এরপর 22 যেটা আছে 22 যেটা আছে 2 cot ইনভার্স 1 বাই 2 প্লাস মাইনাস আছে, এটা মাইনাস cot ইনভার্স 4 বাই 3, এটার মান বের করতে হবে। 2 cot ইনভার্স 1 বাই 2 মাইনাস cot ইনভার্স 4 বাই 5 এটার মান। তো এখানে আমরা প্রথমে এটাকে ট্যানে চেঞ্জ করে নেব। 2 ট্যান ইনভার্স 2 cot ইনভার্স 1 বাই এক্স হচ্ছে ট্যান ইনভার্স এক্স মাইনাস এটাকেও আমরা ট্যানে চেঞ্জ করে নেব 3 বাই 4 ইকুয়ালস টু, এবার এখানে আমরা যে ট্যান ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স এক্স সমান পাই বাই 2 ফর্মুলা আছে। এখানে ট্যানের মধ্যে একের বেশি যখন থাকে তখন এটাকে আমরা এই সূত্র ব্যবহার করে এটাকে আমরা করে দেব পাই বাই 2 মাইনাস ট্যান ইনভার্স 2 ট্যান ইনভার্স এক্স, এটা cot ইনভার্স হবে পাই বাই 2 মাইনাস cot ইনভার্স এক্স, cot ইনভার্স 2 মাইনাস ট্যান ইনভার্স 3 বাই 4 ইকুয়ালস টু 2 ইন্টু পাই বাই 2 মাইনাস 2 cot ইনভার্স 2 মাইনাস ট্যান ইনভার্স 3 বাই 4 ইকুয়ালস টু এখানে পাচ্ছি পাই মাইনাস এটাকে আবার ট্যান ইনভার্সে চেঞ্জ করে দেব, ফলে এখানে ট্যান ইনভার্সের মধ্যে একের কম চলে আসবে, একের কম, থ্রি বাই 4 ইকুয়ালস টু পাই মাইনাস এখানে 2 ট্যান ইনভার্সের ফর্মুলা ব্যবহার করব। 2 ট্যান ইনভার্স 2 ইন্টু এক্স 2x বাই 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস ট্যান ইনভার্স 3 বাই 4। এখানে সরলটা করে নিলে উপরেরটা হচ্ছে 1 আর নিচে পাওয়া যাবে 3 বাই 4, অর্থাৎ ট্যান ইনভার্স 4 বাই 3, এটা সরলটা করে নেবে মাইনাস ট্যান ইনভার্স 3 বাই 4 ইকুয়ালস টু পাই মাইনাস এটাকে
আমরা এটাকে চেঞ্জ করে দেব কট ইনভার্স 3/4, আর এটা সেম রাখবো ট্যান ইনভার্স 3/4 মাইনাস কমন, আর সঙ্গে এটাকে কট ইনভার্সে চেঞ্জ করে নেব। ফলে পাই মাইনাস এটা হয়ে যাবে π/2, অর্থাৎ π/2 হচ্ছে এর অ্যান্সার 22। এর π/2 অপশন আছে এখানে, অপশন ডি, অ্যান্সার হচ্ছে এখানে অপশন ডি। 23 যেটা আছে ট্যান সাইন ইনভার্স 3/5 প্লাস কট ইনভার্স 3/2, এটার মান ট্যান সাইন ইনভার্স 3/5, কট ইনভার্স হচ্ছে ট্যান ইনভার্স, এটা 1/, হয়ে যাবে, ফলে 2/3। তো এখানে আমরা এই সাইন ইনভার্সটাকে আমরা ট্যান ইনভার্সে চেঞ্জ করে নেব। এখানে সাইন ইনভার্স আছে 3/5, তাহলে এখানে ভূমিটা আসবে 4, তো এটা হয়ে যাবে তাহলে ট্যান ইনভার্স 3/4 প্লাস ট্যান ইনভার্স 2/3। এখানে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা ব্যবহার করব। ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। তো এখানে ট্যান ইনভার্স তাহলে 3/4 2/3 বাই 1 মাইনাস 3/4 ইন্টু 2/3। তো এটাকে এবার একটু আমরা সরল করে নেব। ট্যান ইনভার্স উপরে এটা আসছে 9 + 8/12, অর্থাৎ 17/12 আসবে উপরে, আর নিচে ওটা হচ্ছে 12 মাইনাস 6, এখানে একটু কাটাকুটি করে দিই 1/2, তাহলে এটা 1 মাইনাস 1/2 মানে আসবে 1/2, ফলে এটা আমরা পাচ্ছি ট্যান ইনভার্স 17/12 ইন্টু 2, এখানে কেটে এটা 6 হবে, ফলে পাচ্ছি ট্যান ইনভার্স 17/6। তো এই ট্যান ইনভার্স 17/6 এখানে অ্যান্সার আছে, অ্যান্সার হচ্ছে অপশন বি, এটা হচ্ছে বি অপশনে এটা আছে। এরপর 24 যেটা আছে ট্যান ইনভার্স cos ইনভার্স 1/2 প্লাস 2 সাইন ইনভার্স 1/2, এটা ইজি প্রবলেম। ট্যান cos ইনভার্স 1/2 প্লাস 2 সাইন ইনভার্স 1/2, এখানে আমরা ডাইরেক্ট মান বসিয়ে এগুলো সরল করতে পারবো। cos ইনভার্স 1/2 হচ্ছে π/3, আর এখানে 2 ইন্টু এটা হচ্ছে π/6, ফলে এখানে আমরা পাচ্ছি ট্যান π/3 প্লাস এখানে হচ্ছে π/3, এটা এখানে কাটাকুটি হয়ে এটা 3 হবে,
ফলে আমরা পাচ্ছি tan 2π/3 ইকুয়ালস টু tan, এটা হচ্ছে পাই মাইনাস π/3। এবার এটা হচ্ছে দ্বিতীয় পাদের ট্যান হচ্ছে মাইনাস, আর পাই থাকার ফলে এটা ট্যানই হবে π/3, অর্থাৎ ট্যান 60 ডিগ্রির মান এখানে √3 মাইনাস √3। তো এটা অ্যান্সার আছে সি অপশনে, অপশন সি অ্যান্সার হচ্ছে অপশন সি। 25 পড়বো এবার। 25 যেটা আছে 4 cot inverse 1/3 প্লাস কোসেক ইনভার্স √5 এর মান। তাহলে 4 যেটা দেওয়া আছে 4 ইন্টু cot inverse 3 প্লাস কোসেক ইনভার্স √5। 25 যেটা আছে 4 cot inverse 3 প্লাস কোসেক ইনভার্স 1/√5 এর মান। তাহলে এখানে cot ইনভার্সটাকে ট্যান ইনভার্সে চেঞ্জ করে 1/3 করা আছে, আর কোসেক ইনভার্সটাকেও আমরা ট্যানে চেঞ্জ করে নেব। তো কোসেকটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, অর্থাৎ 1 কোসেক ইনভার্স, কোসেক মানে হচ্ছে অতিভুজ বাই এখানে কি দেওয়া আছে কোসেক ইনভার্স, এটা কোসেক ইনভার্স 5 দেওয়া ছিল, কোসেক ইনভার্স √5। তো কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব, এখানে ভূমিটা বেরোবে √5² অর্থাৎ 5 আর 1² 1 অর্থাৎ 2। ফলে এটাকে ট্যানে চেঞ্জ করলে ট্যান ইনভার্স এখানে 1/2 হয়ে যাবে। এবার 4 এখানে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা করব, 1/3 প্লাস 1/2 অর্থাৎ এক্স প্লাস ওয়াই বাই নিচে হয় 1 মাইনাস x/y। তাহলে 4 ইন্টু ট্যান ইনভার্স, উপরেরটা সরল করলে পাবো 5/6, আর নিচে এটা 6 লসাগু হবে, 6 মাইনাস 1/6 অর্থাৎ এটাও হবে 5/6 ইকুয়ালস টু 4 ইন্টু ট্যান ইনভার্স 1 অর্থাৎ 4 ইন্টু π/4 অর্থাৎ পাই। তো এখানে পাই অ্যান্সার আছে, এখানে পাই অ্যান্সার হচ্ছে এখানে অপশন এতে, অ্যান্সার হচ্ছে অপশন এ। 26 যে প্রবলেম আছে এখানে দেওয়া আছে সাইন ইনভার্স কস সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স সাইন কস ইনভার্স এক্স, এটার মান বের করতে হবে। অর্থাৎ সাইন ইনভার্সের মধ্যে এটা আছে, কস ইনভার্সের মধ্যে এটা আছে, তো এটার মান কত হবে? তো এটা ইকুয়ালস টু সাইন ইনভার্স এখানে আমরা করব কস, এখানে কস ইনভার্সে চেঞ্জ করলে এটা 1 মাইনাস x² হবে। সাইন ইনভার্স এক্স হয় কস ইনভার্স √1 মাইনাস x²। আবার কস ইনভার্স এক্স এটা হয় সাইন ইনভার্স 1 মাইনাস x²। তা প্লাস এখানে এবার কস ইনভার্স সাইন এটাই করে দেব, সাইন ইনভার্স √1 মাইনাস
এক্স স্কোয়ার ইকুয়ালস টু সাইন ইনভার্স এখানে হয়ে যাবে 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এখানে হয়ে যাবে কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এটা হচ্ছে কস ইনভার্স এক্স আর এটা হবে সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই বাই টু। এখানে পাই বাই টু অ্যান্সার আছে অপশন এ, অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। এরপর আমরা 27 যেটা আছে 27 এটা করব। 27 যেটা আছে ট্যান সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই। আবার এখানে আছে ট্যান কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই, এটার মান কত হবে? ট্যান সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই প্লাস দেওয়া আছে ট্যান কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই ইকুয়ালস টু, তাহলে ট্যান এখানে আমরা যেমন আছে সেটাই রেখে দেব আর এই জায়গায় আমরা চেঞ্জ করে নেব। ট্যান কস ইনভার্স এক্স হচ্ছে পাই বাই টু মাইনাস সাইন ইনভার্স এক্স, তেমনি এটা হচ্ছে পাই বাই টু মাইনাস সাইন ইনভার্স ওয়াই। কারণ আমরা জানি যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স হচ্ছে পাই বাই টু, তাহলে কস ইনভার্স এক্স এটা হবে পাই বাই টু মাইনাস সাইন ইনভার্স এক্স। এর ফলে এখানে আমরা যেটা পাচ্ছি ট্যান সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই প্লাস ট্যান এখানে দুটো পাই বাই টু যোগ করে এখানে আমরা পাবো পাই আর মাইনাস কমন করে দেব, ফলে এখানে পাবো ট্যান পাই মাইনাস এখানে মাইনাস কমন করে দিলে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই। এটাকে যদি আমি থিটা ধরি, থিটা প্লাস ট্যান পাই মাইনাস থিটা, যেখানে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এটা হচ্ছে থিটা। তাহলে পাওয়া গেল ট্যান থিটা প্লাস এখানে ট্যান পাই মাইনাস থিটা এটা হচ্ছে মাইনাস ট্যান থিটা, এটা দ্বিতীয় পাদে আছে ট্যান মাইনাস, ফলে এটা হচ্ছে জিরো। এবার এখানে জিরো অ্যান্সার আছে অপশন এতে, তাহলে এখানে অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। এরপর 28 যেটা আছে 28 অর্থাৎ টাইপ 2 এর লাস্ট প্রবলেম যেটা সাইন কস ইনভার্স ট্যান সেক ইনভার্স এর 28 যেটা ছিল সাইন কস ইনভার্স ট্যান সেক ইনভার্স এক্স। তো এটাকে প্রথমে আমরা সেক ইনভার্সটাকে চেঞ্জ করে নেব। আমরা যদি সেক ইনভার্স এক্সটাকে থিটা ধরি তাহলে এক্স সমান হচ্ছে সেক থিটা, আর সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি অর্থাৎ এক্স, এটা হচ্ছে 1। তাহলে এখানে লম্বটা হবে এক্স স্কোয়ার মাইনাস 1
অর্থাৎ এটা সমান আমরা পাবো সাইন কস ইনভার্স এক্স ট্যান ইনভার্স, এটা লম্ব বাই ভূমি অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 1 বাই 1 ছিল এটা, তাহলে এটা সাইন কস ইনভার্স ট্যান ইনভার্স, এটা উঠে গিয়ে এখানে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 1। এবার এখানে সাইন কস ইনভার্স আছে, ফলে এটাকে আমরা কস ইনভার্সটাকে আগের মতো সাইন ইনভার্সে চেঞ্জ করে নেব। তো কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এটা এক্স স্কোয়ার মাইনাস 1 আর এটা হবে 1। এটা যদি আমরা ফাই ধরি তো কস ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস 1 হচ্ছে ফাই, তাহলে কস ফাই এটা হবে রুট এক্স স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ ভূমিটা হচ্ছে রুট এক্স স্কোয়ার মাইনাস 1, অতিভুজ হচ্ছে এটা। তো এখানে লম্বটা বের করলে, লম্বটাকে আমরা বের করলে এটা পাবো 1 মাইনাস 1 স্কোয়ার আর এটার স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এটা হচ্ছে সাইন ইনভার্স রুট এটা 1 মাইনাস কস ইনভার্স হচ্ছে রুট 1 মাইনাস সাইন ইনভার্স রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ এই লম্ব বাই অতিভুজ বা এইটার স্কোয়ার। কস ইনভার্স হচ্ছে সাইন ইনভার্স রুট 1 মাইনাস এক্সের স্কোয়ার, এটা ডাইরেক্টও করা যায়, ছবি না এঁকেও এটাকে আমরা ডাইরেক্ট এভাবেও করতে পারি, আর ছবি আঁকলেও এখানে এইটা পাওয়া যাচ্ছে ইকুয়ালস টু, তাহলে এখানে সাইন ইনভার্স উঠে যাবে, থাকছে 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার, আর 2 মাইনাস এক্স স্কোয়ার রুট এটা আছে অপশন এতে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ।